ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। আপনারা আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না কেন? আমি চুরি করি নাই, আল্লাহর কসম আমি চুরি করি। আরে নাই, আমি মিথ্যা কথা কইতাছস। কমিশনার সাহেব, আর একটা কথা আপনি বিশ্বাস করবেন না, ওই সব আর একটা চোর। রন ভাই, আপনি শান্ত হন, আমি দেখতেছি। চোরের মুখ থেকে কেমনে কথা উদ্ধার করানো লাগে এইটা আমি ভালো করেই জানি। কি চুরি কথা স্বীকার করবি না $10 দেবো? কাকা আমি চুরি করি নাই, আল্লাহর কসম আমি তুই চুরি করস নাই? এই শকত মিয়া, এখানে কি হইতেছে? জট লাগিছে? চোরের বিচার করতেছি। হ্যাঁ, কি করতেছো? চোরের বিচার করতেছি। তুমি বিচার করতেছো মানে? তুমি তো সাবেক কমিশনার। সাবেক কমিশনার হইয়া তুমি আবেগে বিচার করে ফেলাইতেছো নাকি? হ্যাঁ, তোমার দিন তো শেষ। এখন এই এলাকার সব বিচার আচার করবো আমি, কারণ আমার বউ কমিশনার। কি কথা যুক্তি আছে কিনা? হ্যাঁ, কিরে ক, কি চুরি করছস? ভাই আমি কিছু চুরি করি নাই, আমি কিছু চুরি করি নাই। তুই কইতেছস না, আর তোর চোখ নাক মুখ তোর সর্বাঙ্গ কইতেছে হ। ওই গতকালকে তুই গঞ্জে গিয়া 600 টাকার বাদায় সদাইপাতি করস নাই? হুম, ফার্মেসির থেকে 900 টাকা দিয়ে ওষুধ পাতি কেনস নাই? হুম, 1000 টাকার নোট ভাঙানোর লাগিয়া তুই সারা গঞ্জে ঘুরে বেড়াইছস। আবার ওই করছে কি, ফার্স্ট ক্লাস টিকিট কাইটা সিনেমা হলে গিয়া সিনেমা দেখছে। সিনেমার নাম হইলো পৃথিবীর টাকার গোলাম। সব প্রমাণ আমার কাছে আছে। হুম, ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। আরে ভুল করব না ভাই। তো ভুল করার আগে মনে থাকে না না? হুম, ওই পাশার চার পাশার যা, পয়লাবারের মতো তোরে মাফ করে দিলাম। টাকা কই? টাকা কই? চুরির টাকা কই? দেখছো নি টাকা কই রাখছে? এই চোরের ঘোড়া চোর, আবার কই চুরি করি নাই। ভাই 2000 টাকা খরচ হয়ে গেছে ভাই। ইয়ার ঘর খরচ তো করেই ফেলেছোস। যা, এখন সোজা এক দৌড় একদম বাড়ি চলে যাবি। যা যা। কি বিচার ঠিক আছে তো? ঠিক আছে না? হ্যাঁ, তাহলে বিচার শেষ। যাও, যে যার কামে যাও। বিচার শেষ করে? হ্যাঁ, এটা কেমন কথা? চোরের কাছ থেকে টাকা উদ্ধার করে নিজের পকেটে ঢুকেছো কেন? রহমান ভাইয়ের টাকা রহমান ভাই বুঝাই দাও। সেই চিন্তা তো আমার। রমন ভাই কেমনে টাকা বুঝাই দিতে হয় সেটা তো আমার চিন্তা, সেটা তোমার চিন্তা না তো। রমন ভাই আইন আইন আমার লোক আসেন, আসেন আসেন আসেন। লন, এখানে 30,000 টাকা আছে, 30,000 দিলাম। হ্যাঁ, আরো কিছু রাখলাম আমার কাছে, খরচাপাতি লাগবে। হ্যাঁ, আপনার চিন্তা করার দরকার নেই। কথা বললেন না, খরচাপাতি যদি না লাগে তাহলে আপনারা ফেরত দিয়ে দেবো, অসুবিধা নাই। কাজে লাগে না, এই যে ইনফরমেশন আনে লোক পাঠাইছি, এই পাঠাইছি, তাকে কিছু পয়সা করে দেওয়া লাগবে না? বুঝেন না কেন? আমার বউ কমিশনার। আরে কি আশ্চর্য, এরকম গালে হাত দিয়ে তাকাইছো কেন? আমি ভাবতেছি বাংলাদেশে সুন্দরী দিবস নামে কেউ কোনো একটা দিন উদযাপন করে না কেন? করলে
প্রত্যেক বছর ওই দিবসে তোমারে সেরা সুন্দরী ঘোষণা করতাম আমি। কি যে বলো না তুমি। এই যে একটা সমস্যা, তুমি তো নিজেই নিজের সৌন্দর্য বিশ্বাস করো না। আচ্ছা, সারা বাংলাদেশ সার্চ করে তোমার মতো একজন সুন্দরী কমিশনারও বের করতে পারবা? পারবা না, জানি তো পারবা না। আমার দরকারও নেই। শোনো, মানুষ কমিশনারের সৌন্দর্য খোঁজে না, মানুষ সৌন্দর্য খোঁজে কমিশনারের কাজে। মানুষ কমিশনারের কাজ দেখতে চায়, আর আমি আমার কাজে সুন্দর হতে চাই। ঠিক আছে, এখন রিলিফের চাল আসছে, আমার যাইতে হবে। আরে এটা কি কও? তুমি চাউলের বস্তা নিয়ে গোডাউনে দৌড়াদৌড়ি করবা কেন? আমি আছি না, তোমার কি এই সমস্ত কাজ মানায় নাকি? তোমার বদলে আমি যাইতেছি। স্বামী আর স্ত্রী তো একই। তুমি কমিশনার মানে আমি কমিশনার। তুমি ফ্যানের নিচে বইসা আরাম কইরা ওই গরিব দুঃখী মানুষদের লিস্ট করো, আমি ওই রিলিফের চাউলের ব্যবস্থা করতেছি। কিন্তু না, কোনো কিন্তু না। আরে বাইরে দুপুরের কড়া রোদ, আমি চাই না এই দুপুরের কড়া রোদে আমার বউয়ের মুখটা পুরা মলিন হয়ে যায়। বাইরে যাইতে না দেওয়ার এটাও একটা কারণ। আরে আই লাভ ইউ কমিশনার বউ। আমি গেলাম, চাইলের ব্যবস্থা করি। হ্যাঁ, চাল জাতীয় খাবার রমিজ রে, রিলিফের চাল ট্রাককে ট্রাক গোডাউনে ঢুকতেছে। ওই যে এত চাল রাখি, কি যে করি। ভাই কত? 6 বস্তা দাম আছে। ওজন কম মনে হইতেছে যে। আচ্ছা ঠিক আছে, কম দামে কিনলি কম দামে বিক্রি করবি, ঠিক আছে? ওই মধ্যবিত্তের জন্য কিনতে পারে। এই দুনিয়াতে মধ্যবিত্তরা তো সবচেয়ে বেশি অসহায়, বুঝলি রে? এটা চাইতেও পারে না, খাইতেও পারে না, কি যে কষ্ট হয়ে গেলে। বুঝছিস না কিছু? কিছু কিছু বুঝছি ভাই। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা ভাই। জুয়েল শোনো, জি আপা। গ্রামের যত শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে, জি। সবার একটা লিস্ট করো। লিস্টটা যত বড়ই হোক, আমি চেষ্টা করব সবার জন্য কাজের ব্যবস্থা করতে। জি আপা। চেষ্টা করে দেখি। কি বললাম, বোঝা গেছে? জি আপা, বুঝতে পারছি। যাও। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসেন, ভেতরে আসেন, ঘরে না, মা। বসবেন। আমি বসতে আসছি নাই মা, একটা সমস্যায় পড়ে তোমার কাছে আইছি মা। কি সমস্যা হয়েছে? সমস্যা আমার না, সমস্যা আমার মায়া আয় না। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর উপর খুব অত্যাচার করতেছে। আমার মায়ের বাঁচাও মা। ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। আয়না তো অনেক লক্ষ্মী মেয়ে, ওর উপরও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে কেন? কি হয়েছে? এরা এরা মানুষ ভালো না, কয়দিন পর পর শুধু আমার কাছে টাকা চায়। আচ্ছা মা, তুমি কও, আমি গরিব মানুষ, আমি অত টাকা কই পাবো মা? কও। বুঝছি। নারী নির্যাতন আর যৌতুক দাবি দুই অপরাধী আয়না শ্বশুর বাড়ির লোকজন করতেছে। আমি এর একটা ব্যবস্থা করতেছি। আমি আজকে আয়না শ্বশুর বাড়িতে লোক পাঠাবো। না না, লোক পাঠানো লাগবে না, আমি নিজে যাবো আয়নার শ্বশুর বাড়িতে। এটা তো নারী নির্যাতন কেস, আর নারী নির্যাতন হইলো জঘন্য অপরাধ। আমার বউ কমিশনার, আমি তো এই ধরনের কোনো অপরাধ সহ্য করবো না। প্রয়োজনে আমি আপনার জামাইয়ের 14 গোষ্ঠীর নামে আমি মামলা করবো। না, ওই মামলা আমরা কিছু করতে পারবো বাবা। আমি ওই বাড়িতে আমার মায়ের রাখুন না, তোমরা খালি আমার মায়ের সারাবার ব্যবস্থা করে দাও। আচ্ছা, আপনি শান্ত হন, আপনার বয়স হচ্ছে না, এত চিন্তা করতেছেন কেন? ও যাতে বলছে, নিশ্চয়ই সবকিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ চলেন তো, আসেন, আপনি আমার সাথে আসেন, আপনি একটু আগে দিন। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আসি না, কোনো গরিব দুঃখী মানুষের উপর কোনো ধরনের অত্যাচার আমরা তো সহ্য করবো না। আমার বউ কমিশনার। আসেন যাবেন, আসেন আসেন আসেন, যান আসেন। বাবা, কইছিলাম কি, আই যে তুমি ওর বাড়িতে যাও। দেখেন চাচা, আমরা তো খুব ব্যস্ত মানুষ, মানে হুট করে চাইলেই যে কোনো দিকে যাওয়া যায় না। একটা শিডিউল মেনটেন করে চলতে হয় আমাদের, বুঝেন না? গ্রামের 5,000 মানুষের 10,000 রকম সমস্যা, এই সব সমস্যাই কিন্তু আমাদেরই দেখতে হয়। বাবা তাইলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ কইছেন, ব্যবস্থা আমি অবশ্যই করব, কিন্তু সবকিছুর করলে আমি একটা সিস্টেম আছে। এই যে ধরেন এখন এই যে বিষয়টা, এটা মিটাইতে গেলে এখন আইনের সাহায্য নেওয়া লাগে। আপনি ভয় পাবেন না, থানা, পুলিশ, কোর্ট, কাছারি যা কিছু করার সব আমি ভালো। আপনার শুধু ওই কিছু খরচপাতি দেওয়া লাগবে।
চাচা শোনে, আমার বউ হচ্ছে কমিশনার, সে তো মুখ ফুটে সবকিছু বলতে পারে না। এই টাকা পয়সার বিষয়গুলো আমারই বলা লাগে। খরচাপাতি কেমন পড়বো? খরচাপাতি তো এখনই বলা যাইতেছে না, বিষয়টা তো জটিল, নারী নির্যাতনের বিষয়টা। আপাতত 1010 হইলে চলবো। হ্যাঁ চাচা, সন্তানের জীবনের চাইতে টাকা পয়সা কি বড় কর? ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আমি দেখতেছি সবকিছু জোগাড় করেন, সব ঠিক করে দেবেন। আর কতক্ষণ লাগবো তোমার শেষ করতে? এই তো হয়ে গেছে। তোমার কি ঘুম আসছে? ঘুমও আসছে, আবার খিদেও লাগতেছে। শুনো না, তুমি যে আমার কাজের পাশে এভাবে আমার সাথে থাকো, সেজন্য না আমি অনেক খুশি। আরে তুমি পাশে না থাকলে তো আমি গ্রামের উন্নয়ন কাজগুলা সঠিকভাবে করতেই পারতাম না। এই যে তুমি গ্রামের উন্নয়ন, গরিব মানুষের জীবনের উন্নতি ঘটানোর জন্য তুমি কমিশনার হইছো, তুমি তো আমার গর্ব। আমি যখন কই যে আমার বউ কমিশনার, আমার যে কি ভালো লাগে বউ, তোমার আমি বুঝাইতে পারবো না। আচ্ছা দেখো না, আমি না গ্রামের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য একটা কর্মসূচি হাতে নিছি। আমি চাই এটা বাস্তবায়নে তুমি আমায় সাহায্য করবা। অবশ্যই করব, তুমি খালি কইবা কি করতে হইব, আমি একদম চোখের নিমেষে সমস্ত করে ফেলাবো। তোমার উপর সেই ভরসা আমার আছে। নাকি আবার বেশি প্রেসার হয়ে যাবে তোমার উপর? আরে না না, কি কও, এটা কিসের পেশা? শোনো, আমি একটা কথা কই, এই যে তোমার ভালো ভালো কাজের পাশে সাথে যে আমি থাকতে পারতেছি, এটাই তো আমার জীবনের জন্য বড় পাওয়া। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো রে ভাই। শেষ হয়ে গেছে। কি অবস্থা তোমাদের? পড়ালেখার কি খবর? পড়ালেখা তো আপা ভালোই চলতেছে, আর এবার টেস্ট পরীক্ষায় আমরা সবাই মোটামুটি ভালো ফলাফলও করছি। আরে তাই নাকি? বাহ, খুবই ভালো খবর। তাইলে আরেকটু মন দিয়ে পড়ালেখা করো, যেন ফাইনাল পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হয়। হ্যাঁ আপা, আমরা তো কেউ এবার পরীক্ষা দিতে পারতেছি না। কেন পরীক্ষা দিতে পারবা না কেন? কি হয়েছে? আমাদের ফ্যামিলি ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের। তোমরা ফর্ম ফিল আপের ব্যবস্থা করো। আর কয়দিন আছে ফর্ম ফিল আপের বাকি? আরো সপ্তাহখানেক। তাইলে তো ভালো, গুছায় ফেলো। আর টাকার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? শুধু তোমাদের কাছে আমার একটাই চাওয়া, একটা সুপার রেজাল্ট কইরা এই গ্রামের মুখ তোমরা উজ্জ্বল করবা, ঠিক আছে? জি আপা। ভেরি গুড, যাও মন দিয়ে লেখাপড়া করো, আর কোনো চিন্তা করো না। অনেক ধন্যবাদ আপা, আসি তাহলে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এ রাহিম, জুয়েল রে আমার সাথে দেখা করতে বল, কথা আছে। এটার কি অবস্থা রে? এই মাছটা কি টেস্ট হইব? মানে ভালো হইব? ভাই ঠিক কোন ভালো করে মনে আছে, দেখেন কানসাটা দেখেন এখন লাল আছে, টকটকা একের মাছ ভাই। ও, মাছটা আমার পছন্দ হয়েছে রে। দিমু ভাই, আচ্ছা দে বান। টেস্ট পাবে একেবারে সেরকম মাছ। এই নে, আগে দামটা রাখ নে। ভাই অরিজিনাল নদীর মাছ, একেবারে কম করে হলো আমাকে একটা হাজার টাকা দেওয়া হয় নাকি? ওই এত কথা কষ্ট, যেটা দিছি চোখ বন্ধ করে ক্যাশ বাক্স রাখ, সবার কাছ থেকে লাভ করতে দিব না। তুই জানাস না আমার বউ যে কমিশনার, তোর জন্য এত খাটাখাটনি করি, কিন্তু তোর তো মন পাইতেছি না। কবে যে তোরা মানুষ হবি রে? হয়েছে দে, পানটাও তো সময় লাগে। রাখ 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 রাখ। ভাই বারোটা। হ্যাঁ, ওহ মানে মাছের এত ওজন তো ভুলে গেছি। ধর তো। এই নে, যা। ভাই ভাত তো 40 টাকা, 10টা বাড়াতে 50টা দিলেন। ওই বেটা, তোর তো সাহস কম না? হ্যাঁ,
ওই রিলিফের চাল খেয়ে এত সাহস আসে করতে গেত করে? হ্যাঁ, তুই আমার কাছে 50 টাকা ভাড়া চাস? ওই 50 টাকা আমার কাছে ভাড়া আদায় করতে গেলে তো 50 বছর সাধনা করতে হইব। তুই জানো শ্রমিক এটা, আমি একটা কমিশনের হাজবেন্ড, ইডিয়ট। আপনি এত খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে আরে আমি বুঝি তো, আমি জানি তোরা গরিব মানুষ, কষ্ট করে রিক্সা চালায় খা। নে নে, এটা নে নে, ভালো মন্দ কিছু কিনা খাস। হ্যাঁ, আরে রাখো রাখো। রোদ বৃষ্টির মধ্যে তোরা কাম করে যা, সাবধানে থাকিস যা। আরে বাহ, সুন্দর হয়েছে তো মাছটা। হয়েছে না? বাজারে সবচেয়ে বড়টা, বুঝছো? এই যে এই গরিব দুঃখী মানুষের জন্য এত মায়া করো, এটা দেখা কিন্তু আমি তোমার উপর মুগ্ধ। আরে এটা কোনো কথা কইলা তুমি? আমি তো কমিশনারের হাজবেন্ড একজন, মানুষের প্রতি আমার তো দয়া মায়া থাকা লাগবে না? অবশ্যই থাকা গরিব লাগবে। মানুষদের জন্য তো আরো বেশি মায়া লাগে আমার। যাও, তুমি আচ্ছা, তাহলে তুমি যাও। কখন আসবে? দেরি আছে? বিকাল হয়ে যাবে। যাই আমি। আয় আয় আয়। খায়রুল ভাই, আমি আপনাকে বাড়িতে যাইতেছিলাম কমিশনার আপার কাছে। উনি কি বাড়িতে আছে? আমার বড়ই বিপদ। কি বিপদ রে? কত দেখি আমারে, আমি সমাধান করতে পারি কিনা। খামাকে এত রাত করে কমিশনারের কাছে যাওয়ার দরকারটা কি? এই আমার বউ হাসপাতালে প্রসব বেদনায় ছটফট করতেছে, সিজার গরম লাগবো, আমার কিছু টাকা দেন। ও, কত টাকা লাগবে? কিছু মানে কয় টাকা? ডাক্তারে কইছে 1010 টাকা হইলেই হইব। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই। তুমি যখন এত আশা কইরা কমিশনারের হাজবেন্ডের কাছে চাইতেছো, তোরে আমি নিরাশ করব না। কিন্তু একটা কথা আছে। কি কথা কোন ভাই? আমি যে তোর এই 10,000 টাকা দিমু, এর বিনিময়ে কি দিবি তুই? আমি গরিব মানুষ, আমি কি দিমু? দেখাশো, তোর বইয়ের সিজার করণের লাগিয়া এই যে টাকাটা, এটা তোর অফিসিয়াল বরাদ্দ নাই আমার কাছে। টাকাটা তোমার পকেট থেকে যাইতেছে। তাইলে আমার এই টাকার ভবিষ্যৎ কি? আপনি তাইলে কোন বিনিময় কি চান? বেশি কিছু চাই না, তুই শুধু তোর ওই বাড়ির দলিলটা আমার কাছে জমা রাখবি। পরে যখন টাকা ফেরত দিবি তখন তুই নিয়ে নিবি তোর দলিল। ঠিক আছে ভাই, আমি দলিলটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমার বউ আর সন্তানকে তো বাঁচাইতে হইব। এই হাসুর, এই শোন, এই কথা যেন আবার আমার বউ না জানে, কারণ টাকা দিতেছি আমার নিজের পকেট থেকে। আমার বউ যদি শোনে, এ কিন্তু খুব রাগ করবো, কইবে কি তুমি দাতা হাতেন তো এসেছো নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তো তুই ওই চায়ের দোকানে আয়, ঠিক আছে? আচ্ছা। দলিল মলিল নিয়ে আয়। দেখ, কেউ জানবো না। হ্যাঁ। আচ্ছা, বাবা খায়রুল, তোমার কথা মতো আমি 10,000 টাকা জোর করে নিয়ে এসেছি। আমার খালি একটা কথা, বাবা ওই বাড়িতে আমি আমার মায়ের সংসার করতে দিব না। দেখুন আজকে সকালে ওরা আমার মায়ের বাড়ি দূর করছে। বাবা তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে আমার মায়ের বাইরে ফেলবো। বাবা আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনি টাকাটা দিছেন, এখন তো চিন্তা তো আমার। আপনি চিন্তা করবেন কেন? কোনো টেনশন করবেন না। আপনি বাড়ি যান, বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমান, সবকিছু আমি দেখতে দিচ্ছি। হ্যাঁ, খায়রুল ভাই, আপনার বউরে বললা আমার নামে একটা বয়স্ক ভাতার কার্ড বানাই দেন না ভাই। কি আজারের কথা কর? তোর নামে বয়স্ক ভাতার কার্ড কেমনে হয়? তুই একটা জোয়ান মধ্য ছেলে, এটা কি কস তুই? তোর বয়স আগে বাড়ুক, চুল দাড়ি পাকুক, সাদা হোক, তখন আমার সাথে যোগাযোগ করিস। এখন যা। তাইলে আমার মরুম বাবার নামে দেন না ভাই, আমার বাপের আত্মাটা শান্তি পাইব ভাই। তোর বাপ মরছে আজকে 3 বছর হয়েছে। আমি নিজের হাতে তোর বাপের দাফন কাফন করছি, 40 খাইছি। এখন মরা বাপের নামে কার্ড হয় কেমনে? হ্যাঁ, না শুনছিলাম টাকা হইলে নাকি ভাগের চোখ মিলে। আচ্ছা, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার টাকার লোভ দেখাস? তুই কি জানিস তোর এই অপরাধের জন্য আমি পুলিশে ধরা দিতে পারি তোরে? বেয়াদব কোথাকার। ওয়ালাইকুম সালাম। এত বকাঝকা করতেছো কেন? আরে কত বড় সাহস দেখো, ও কইতেছে ওর মরা বাপের নামে বয়স্ক ভাতার কার্ড করে দিবে। এটা কোনো কথা? বেয়াদব ফাজিল ভাই। আর কিসের ভাই? তোর মতো অন্যায় আবদারকারী ভাই কি করে হয় আমি? যা তুই বামের বাড়ি ছেড়ে বেরো, বেরো তুই।
এই যা বেরো। আরে হইছে ছাড়ো। আরে না, ওরে পাকে বাড়ি থেকে বাইর করি। তুই আমার বাড়ির ত্রিসীমানায় আজ যদি কোনোদিন আসিস, তোর কিন্তু খবর আছে। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। বেরো বেরো, আর কোনোদিন এই ধরনের অন্যায় আবদার নিয়ে আইবি না। তোর ভাই আপনি এমন করতেছেন কে? আরে বুঝোস না, আমার বউ রয়েছে না, দেখলি না আটকা আমার বউ আইসা পড়লো, এই জন্য এরকম করছি। শোন, তরে না, তোর শ্বশুরের নামে একটা কার্ড করে দেবো, ঠিক আছে? কিন্তু বিষয়টা কিন্তু গোপন রাখতে হইব। না না, আপনি কোনো টেনশন করেন না, বিষয়টা কেউ জানবো না। আর এই যে এনে আমি 2000 টাকা দিলাম না, এটা আপনি। এই 2000 টাকা দিয়ে এই সমস্ত কাজ হয় নাকি? তো কত দেবো আপনার? আরে 10,000 টাকা লাগবে মিনিমাম। এই এত টাকা আমি দিতে পারবো না ভাই, রাখেন ভাই, এটা রাখেন। আচ্ছা দে, আরো 5,000 দিবি, ঠিক আছে? আচ্ছা দেবো না 5,000, আপনি খালি আমার কার্ডটা করে দিন ভাই। যা 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 ফাজিল বলা, যা ফাজিল বলা। তোর কত বড় সাহস তুই আমার সাথে এই সমস্ত ঘুষ দিতে আসস? জামাল উদ্দিন না? আয়। কমিশনার সাহেবের মনটা খারাপ কেন? বলো না, 6টা মাস হয়ে গেল ইলেকশন হয়েছে, আমি গ্রামের তেমন কোনো কাজই করতে পারলাম না। আর গ্রামের মানুষজন ভোটের আগে যেরকম একটা আন্তরিক ছিল আমার প্রতি, এখনো সেটা নাই। কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়েছে। একটা কোনো ঝামেলা আছে, কিন্তু ঝামেলাটা কি সেটা আমি ধরতে পারতেছি না। মানুষজন কি আমার উপর আস্থা হারাই ফেলাইলো? আরে দূর, ওইসব বাদ দাও তো। মানুষের কাজই হইলো জনপ্রতিনিধির মুখের দিকে হা করে তাকায় থাকা। এখন সব মানুষ যদি এইভাবে যদি হা করে তাকায় থাকে, কয়জনের মুখ বন্ধ করান যায় তুমি কম? না, কিন্তু আমি বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ পাইছি মাত্র 100। এখন এত গরিব দুঃখীর মধ্যে 100 কার্ড কেমনে আমি বিতরণ করবো আমি তো বুঝতেছি না। আমার একেবারে অস্থির লাগতেছে। আচ্ছা, এই সমস্ত চিন্তা তোমার করণ লাগবে না, এটা আমার উপরে সাইডে দাও, আমি এটা ম্যানেজ করে নেব। এই শোনো না, চলো আমরা দুইজনে দূরে কোনো জায়গায় যে কয়েকদিনের জন্য ঘুরে আসি। এই 6টা মাস ধইরা এই গরিব মানুষের নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাকে ভালোবাসাটাও না কিরকম জানি গরিব গরিব হয়ে গেছে। আমাকে ভালোবাসা একটু বড় লোক করা দরকার। ভালোবাসা বড় লোক কইরা কি হইব? আরে ভালোবাসা বড় লোক হইলে আমাকে সংসারটাও বড় হইব। আমরা 2 জন থেকে 3 জন হম, 3 জন থেকে 4 জন হম, সেইভাবে 11 জন। তারপর একটা ফুটবল টিম গঠন করুন। মজনু, কড়া লিকার দিয়ে 2 কাপ চা বানা। 2 কাপ চা? 2 কাপ দিলে 1 কাপ আমি খাবো আর 1 কাপ তুই খাবি। আমি ভাইবা দেখলাম কি সবাইরে তো তুই চা খাওয়াস, তোরে তো কেউ চা খাওয়ায় না।
এই জন্য আজকে আমি তোরে চা খাওয়াবো। বানা ভালো করে বানা, লিকার দিয়ে। বাবা খায়রুল, চাচা, তুমি তো এখনো কিছু করলো না। এই যে দেখো না, আজকেও আয়না শ্বশুর শাশুড়ি হেরে মারধর করছে। তুমি তো বুঝতে পারতেছো না, হেরা আমার মায়ের মাইরা ফেলাইবো। আরে কি কন, মাইরা ফেলেন কি অত সহজ নাকি? আমি তো অগরে ডাইরেক্ট ফাঁসির দড়িতে ঝোলাবো, আপনি টেনশন করেন না তো কোনো। আমি কারো ফাঁসি টাসি চাই না, আমি আমার মায়ের ফেরত চাই। যদি পারো আমার মায়ের আমার কাছে নিয়ে আও, আর যদি না পারো তাহলে তোমার বউরে কও। আরে দূর চাচা, আমি থাকতে আমার বউ যাইব কেন? আরে আমার বউ কমিশনার মানে তো আমি কমিশনার। ঘটনা হইতেছে আমি একটু ব্যস্ত এখন, আমার ব্যস্ততাটা একটু কমলে আমি আপনার মায়ের বিষয়টা দেখতেছি, আপনি কোনো টেনশন করেন না। এই ওই চাচারে চাটা আগে দে, চাচার অগ্রাধিকার বেশি দে। না না, আমি চা খাবো। খান চাচা খান। ও চাচা, এটা তো রিলিফের চা না, এটা তোমার পকেটের টাকা দিয়ে খাওয়াইতেছি, খান। মুরব্বী মানুষগুলোর এত বেশি অভিমান, কথায় কথায় অভিমান করে। আর মনে হয় সবাই বসে রয়েছি, সব আইলছে সঙ্গে সঙ্গে। ওর জন্যই তো বানাইছিলাম, ওরই তো খাওয়ানোর কথা। ম্যাডাম, শেষ পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, কারণ আপনার মাটির রাস্তাটি পাকা করার কাজ আমি পেয়েছি, আর এই জন্য আপনার একান্ত সাহায্য আমি আশা করব ম্যাডাম। এটা খুবই খুবই ভালো খবর আমাদের সবার জন্য। এটা আমার একার স্বপ্ন না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ চায় এই মাটির রাস্তাটা যেন পাকা হয়। মানুষের চলাফেরা করতে কষ্ট হয় তো, বোঝেন না? ঠিক। তা আপনি কবে থেকে কাজ শুরু করবেন? এই তো আমি আশা করছি ম্যাডাম, বর্ষা শেষ হলেই আমি রাস্তার কাজটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আপনি কি একটু চেষ্টা করে দেখবেন নাকি বর্ষার আগে এই কাজটা করা যায় কিনা? তাহলে ওই বাচ্চারা একটু ঠিকমতো স্কুলে যাইতে পারতো, এই আর কি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন এত করে বলছেন আমি আন্তরিকভাবে চেষ্টা করব যাতে কাজটি আগে শুরু করা যায়। তাহলে আমি এখন উঠবো ম্যাডাম। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি জাফর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো খালিদ ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। অনেক তো উন্নয়ন হইতেছে জাফর ভাই, হ্যাঁ? জি। কিন্তু সব উন্নয়ন কিন্তু উন্নয়ন না, বুঝলেন? এই যে ধরেন গ্রামের মাটির রাস্তা, এটা তো ঐতিহ্য। হ্যাঁ, এই মাটির রাস্তা দিয়ে মনে করেন আমার দাদা শ্বশুর হাঁটছে, তারপরে আমার শ্বশুর হাঁটছে, বিয়ার পর মনে করেন আমি হাঁটছি, ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা হলে তারা ওই ঐতিহ্যের উপর দিয়ে হাঁটবে, তাই না? এখন সেই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব তো আমার এখন। খায়রুল ভাই, বুঝতে পারছি কি আপনার ঐতিহ্য, আপনি টেনশন নিয়েন না, আমি কাজের 1% বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। কি করি 1% এটা কোনো পার্সেন্ট হইলো? কোনো পার্সেন্টেজ হইলো ভাই? একটু আগে বাড়েন না। কিন্তু তাইলে তো কাজের মান খারাপ হইব ভাই। আর এইটা কি কোন কাজের মান খারাপ হলে তো আরো ক্ষতি। কাজের মান কোনো রকম খারাপ করা যাবে না, কাজ ঠিকঠাক মতো করতে হইব। আপনি আচ্ছা 2% করে ঠিক আছে ভাই, আপনি যেন এত করে বলতেছেন, আপনার কথাই সই, 2%ই দিব। তবে ভাই একটু দোয়া করেন যাতে কাজটা সুন্দর মতো করে করতে পারি। অবশ্যই দোয়া করবো, আর আপনার সহযোগিতাও চাই, আমি ম্যাডামরাও বুঝে আসছি। সাপোর্ট তো আমি দিমই, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই ভাই। যান, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কাজটা শুরু করেন। হ্যাঁ, আচ্ছা। যান। হ্যাঁ জুয়েল, বলো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা একটা খুব খারাপ সংবাদ আছে। কি হয়েছে? আফতাব চাচার মেয়ে আয়না খুন হয়েছে। কি খুন হয়েছে? মানে কেমনে খুন হলো? কি ভাব, মানে কে খুন করছে? কে আর খুন করব? আয়নার শ্বশুর বাড়ির লোকজনই খুন করছে। আরে কি বলো এসব? আই রাখো ফোন, রাখো, আমি আমি থানায় ফোন করতেছি। জি আপা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে হইল তোর একটা ঘটনা?
আরে চাচা, আপনি বাড়ি দিয়েছেন কেন? আপনার তো কইছি যে আমার ব্যস্ততা একটু কমুক, আমি যেমনই আপনার মেয়ে শ্বশুর বাড়ি। এত চিন্তা করেন কেন আমি বুঝলাম না। চাচা, আমি লোকাল থানায় খবর দিছি, পুলিশ আসতেছে। আমরা চলেন, সবাই মিলে ওই গ্রামে যাই, চলেন। কি আর কি হইব, ব্যাগ তো শেষ। বাবা খাইলো, তোমার আর কষ্ট কইরা আমার আয়নার শ্বশুর বাড়িতে যাওয়া লাগবো না। আমার আয়লা অভিমান কইরা অনেক দূরে চলে গেছে, আর দিব না। আর কোনদিন মোবাইলে কল দিয়া কান্না কান্না কইল না। বাঁচাও আমারে, বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও। তোমরা আমার মায়েরে মাইরা ফেলাইছো। আমার আয়না তোমাকে লিখে বর্ডার হয়েছে। কি কোন চাচা এসব? মার্ডার হয়েছে? আর আমাদের জন্য মার্ডার হয়েছে মানে? আয়রনের কথা মতো আমি বহু কষ্টে 10,000 টাকা জোগাড় করে তোমাকে দিতেছি না, কম দিছি না। আরে তোমাকে যদি আরো টাকা লাগতো আমারে কই যা, আমি আমার নিজের ঘর বাড়ি বিক্রি কইরা আমি তোমাকে টাকা দিতাম। আমার মায়াটা মরতো না। আমি তো কিছু বুঝলাম না। খায়রুল, চাচা এগুলো কি বলে? আপা, এই খায়রুল তো আপনার কথার জবাব দিতে পারতো না। খায়রুল ভালো মানুষ না। আমি শুনছি ওই পক্ষের মানুষের কাছ থেকে 50,000 টাকা নিছে, এই যে মার্ডারে ধামাচাপা দেওয়ার জন্য। আর আমার দেখতেছেন, আমার 50,000 টাকা চুরি হয়েছে। সেই চুরির চোর ধরা পড়ছে, বিচার হইতেছে। ওই সময় গিয়া কইলো যে আমি বিচার করবো, আমার বউ কমিশনার। কই করলো, হ্যাঁ? 50,000 টাকা ওই চোরের কাছ থেকে নিয়ে আমার 30,000 টাকা দিল, আর 20,000 টাকা নিয়ে গেছে। শুধু তাই না আব্বা, এই খায়রুল ভাইয়ের অত্যাচারে আমরা গ্রামবাসী অতিষ্ঠ। গ্রামবাসীর এখন আর আপনার উপরে বিন্দু মাত্র ভরসা নাই আব্বা। এই আপনার নাম কইরা গ্রামবাসীর কাছ থেকে এসে টাকা নেয়। আমার বউয়ের সিজারে বাচ্চা হইব, আমার মাথায় নষ্ট, টাকা লাগবে 10,000। আমি আপনার কাছে যাইতে নিয়েছিলাম 10,000 টাকার লেগা, সে আমারে পথের মধ্যে আটকায় আমারে জিম্মি কইরা আমার বাড়ির দলিল নিয়া সেই 10,000 টাকা সে আমারে দিছে। এই বাজারে যাইয়া সে জিনিসপত্র কিনা সেই জিনিসপত্রের অর্ধেক দাম দেয় আপা। এই যে রিলিফের সরকারি চাউল আসছে, সেই চাউল ওই আরব ঘরে নিয়ে সে বিক্রি করছে আপা। আপা, সেদিন গা রিক্সা ভাড়া আমার 40 টাকায় 20 টাকা হাতে আমারে, আপনার দেখে আমার 100 টাকা দিছে। আচ্ছা হয়েছে, আর শুনতে হবে না, আমি বুঝছি। আমার ভুল আমি বুঝতে পারছি, কিন্তু দেরিতে বুঝতে পারছি। চলেন আগে আয়নার লাশের একটা ব্যবস্থা করি, তারপরে অন্য ব্যবস্থা করুন। চলেন চাচা, চলেন। চলেন। ছি, 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 ছি। তুমি এইভাবে আমারে ঠকাইতে পারলা? আমি কি দোষ করছিলাম? হ্যাঁ, এই গরিব দুঃখী মানুষগুলারে একটুখানি ভালো রাখতে চাইছিলাম এই গ্রামটারে একটু উন্নত করতে। সেই জন্য সেই স্বপ্ন নিয়ে আমি কমিশনার হয়েছিলাম। ভাবছিলাম তুমি আমার পাশে থাকবে। তুমি আমার বিশ্বাস আর স্বপ্ন দুইটাই নষ্ট করে দিলা। একজন কমিশনার এইরকম বোকা হইলে হয় বউ? হ্যাঁ, মানুষের আয়ু আর ক্ষমতা চিরকাল থাকে না, এটা তোমার বুঝতে হইব। সেই জন্য বুদ্ধিমানরা ক্ষমতায় থাকতে থাকতে ভবিষ্যৎ গোছায় নেয়। একদম ঠিক বলছো। ক্ষমতা আর আয়ু মানুষের চিরকাল থাকে না, আর ওই ক্ষমতার লোভ আমার নাই। আমি চাইছিলাম আমার যে আয়ু দেয়া হয়েছে, সেই আয়ুর মধ্যে ভালো ভালো কাজ কইরা মানুষের একটু মুখে হাসি ফুটাবো, যেন কাজের মাধ্যমে আমি বাইচা থাকতে পারি মরার পরেও। তুমি সেটা হইতে দিলা না। সেজন্য আমি সিদ্ধান্ত নিছি এই কমিশনার পদে আর থাকবো না, আমি পদত্যাগ করবো। হাই হাই, এটা তুমি কি কও? এটা কি কইলা তুমি?
আরে তুমি পদত্যাগ করলে তো মানুষ আমার 2% পাত্তা দিব না, আমার গুনবই না। না না, তুমি তোমার এই সিদ্ধান্ত চেঞ্জ করো। আরে পদত্যাগ করলে তো এইটা হইবা আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী। আত্মঘাতী সিদ্ধান্ত সেদিন নিছিলাম যেদিন তোমারে বিয়া করছিলাম। তুমি বুঝো নাই ব্যাপারটা? তুমি কি করছো? এই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে তোমার জন্য। আয়নার মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি একটা খুনি, শুধু খুনিই না, তুমি একটা লোভী মানুষ। খাইটা খাওয়া মানুষের হক মারতে চাও তুমি। চাল নিয়া বেচা দাও, মাছের বাজারে গ্যাঞ্জাম করো, রিক্সাওয়ালারে ভাড়া কম দাও। লজ্জা লাগে না তোমার? আমার তো লজ্জা লাগে। আমার লজ্জা লাগে তোমার স্বামী বলে পরিচয় দিতে। আমি জানি না আমি তোমার সাথে সংসার করতে পারবো কি পারবো না। নেন ভাই, আপনার কথা মতো একদম কাটা কাটায় 5,000 টাকা আনছি, ধরেন। এবার কাটটা একটু ব্যবস্থা করে দিন ভাই। ধরো, রাখো এটা। এই নাও 2,000, ওর 7,000 টাকা। দেখো তো তুমি, লাগবো না টাকা? টাকা লাগবো না মানে কিছুই তো বুঝতেছি না। লাগবো না, অসুবিধা নেই। তোমার শ্বশুর আব্বার কার্ড এমনিতেই হয়ে যাওয়ার কথা। উনি বয়স্ক মানুষ না, ওনার কার্ডের জন্য টাকা লাগবে না। লাগবে না, যাও টাকাটা নিয়ে যাও। বউ, তুমি আমারে খায়রুল, দীপা, খায়রুল সাহেব, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। রিলিফের চাল, নানা ধরনের অন্যায় দুর্নীতি এবং আয়না হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য। আমারে 2 মিনিট সময় দিবেন? শিওর।
দীপা, তুমি আসলে ঠিকই বলছিলে। মানুষের এই অল্প জীবনে আমাদের অনেক ভালো কাজ করা দরকার, তা নাহলে তো পৃথিবী আমাদের মনে রাখবে না। আমি চাই পৃথিবী আমারে ভুলে যাক, সব মানুষ ভুলে যাক যে আমার মতো একজন খারাপ মানুষ আছিল এই পৃথিবীতে। আর শেষ বেলায় আরেকটা কথা কইতে পারি? বলো। তুমি পদত্যাগ কইরো না। তোমার মতো একজন ভালো কমিশনার মানুষের জন্য খুব দরকার, খুবই দরকার। ভালো থেকো, সবাই ভালো রেখো। চলেন। তুমিও ভালো থাকো। আমি একজন শুদ্ধ মানুষের অপেক্ষায় থাকলাম। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.